আমি শাহজাহান ভাইকে বলেছি, উনি কিছু কথা বলছে, আমি কিছু বলছি, কিছু শুনছি, কিছু শুনাইছি। ঐক্যের কথা আমি বলেছি, শুধু রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক হইলে চলবে না। রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত ঘরানা স্টেক হোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে। সেখানে আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বার্থ যদি এক হয় ঐক্য করা সম্ভব হবে। কিন্তু আমাদের স্বার্থের ক্ষেত্রেই তো ভিন্নতা চলে এসেছে। কেউ চাচ্ছে বাংলাদেশ হবে বহুত্ববাদের দেশ, কেউ বলেন বহু সংস্কৃতির দেশ, কেউ বলেন কল্যাণ রাষ্ট্র, কেউ বলেন লিবারেল ডেমোক্রেসি। আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই, ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আসুন আমাদের স্বার্থকে, একটা স্বার্থে আমরা এক হতে পারি। আমরা প্রত্যেক ইসলামী রাষ্ট্র চাই। পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে। আমি চাই খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে হবে, আজ হোক কাল হোক। তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দিব নাস্তিক আর কাফেরদেরকে, ওখানে কথা বলার লোক লাগবে, ঠিক কিনা বলেন? তো দেশই হাতছাড়া হয়ে যাবে। আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক হয়ে যাব। কার গোল টুপি, কার লম্বা টুপি, এটা দেখব না। কে আলিয়া, কে কওমি, এটা দেখব না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে বাংলাদেশে। আদায় হচ্ছে। সুদীর্ঘ 50 বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই, জাতির সাথে ধোঁকাবাজি করতে 50 বছর। দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে, ফ্যাসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন, আগামী 50 বছরেও সুযোগ আপনাদের আর আসবে না। এখন সংলাপে বসুন, কাছাকাছি আসুন। পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনোদিন বাংলাদেশে সার্থকতা আনবে না।